বার্থডে টু ইউ। এই আরে নাচ কিছু হবে না। আমি সচরাচর এরকমভাবে মাংস করি না, তবে বাবাই বললো আজকে এইভাবে কর। জায়গা ছোট, অথচ বাবাই এত জিনিস এক্সট্রা নিয়ে আসে যে কিছু করার থাকে না। তো বসে আমরা বেরিয়ে পড়েছি, ট্রেন ধরবো। আমরা এই যে লালপরীর বার্থডেতে এসছি। লালপরী এখন ক্লাস 3 হয়ে গেছে। একটাতেই দাও, আমি বেশি খাবো না। হয়ে যাবে? রবিবারের দুপুরে আজকে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ, চর্বিযুক্ত মাটন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু রসুন থিতো করে আর একটু আদা থিতো করে। মাটনটাকে আগে সিদ্ধ করে নেব, তারপর মশলা করে আজকে মাটনটা একটু কষা কষা করে রান্না করব। তো দেখতে পাচ্ছ এই যে মাটনটাকে সিদ্ধ করতে দেবো প্রেশার কুকারে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে এখন দেখলে আজকে রবিবারের দুপুর স্পেশাল হচ্ছে মাটন কষা উইথ রাইস, আর কালকের একটু ডাল আছে, যেটা আমি অনেকটা করে ফেলেছিলাম, মাছের মাথা ডাল। তো সেটাই আমাদেরকে আজকে দুপুরে খেতে হবে। প্লাস এই মুহূর্তে একটা নেমন্তন্ন পেলাম, এই মুহূর্তে জাস্ট, সেটা রাত্রেবেলা। তো আমি এখন কি করবো জানি না। আমি তো ভাত বসিয়েই দিয়েছি, মানে আমি রাতের হিসেবেই ভাত বসিয়ে দিয়েছি। আপাতত দুপুরবেলা এটা যখন করেই ফেলেছি, রান্নাটা করে নিই, তারপর রাত্রেবেলা দেখি। আমাদের ছোটবেলারই বন্ধু আমার বাবার, একসাথেই আমরা মিশনে পড়তাম, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে। ওর মেয়ের আজকে জন্মদিন। তো এইমাত্র ফোন করলো, আমি ভিডিওটা অন করার আগেই জাস্ট ফোন করলো। আমি বলছি আমি যাবো না, কালকে মেয়ের ডিকটেশন আছে, না এলে রাগ করবো, এইসব বলছে। তো সেটা পরে দেখছি, আপাতত এখন রান্নাটা বসিয়ে নিই। ভীষণ গরম লাগছে। বাবাইকে বসিয়ে দিয়েছি মেয়েকে একটু ডিকটেশন লেখাতে, মানে কালকে যে পেজ দুটো ডিকটেশন হবে সেই পেজটা বলেছি ওকে একটু ডিকটেট করতে, ও লিখবে। বরকেও এইভাবে কাজে লাগিয়ে দিতে হয়। টিভি দেখবে, চান্স দেওয়া যাবে না, করো। না হলে আমি এখন ওটা করতে গেলে আমার এই দিকটা হবে না। একটা জামা কাপড় ছিল, সেগুলো কাচলাম, ভদ্র পরিষ্কার করলাম, সকালে মেয়েকে সুইমিংয়ে নিয়ে গেলাম, এসে আজকে ম্যাগি টিফিন খেলাম আমরা তিনজনেই। আমাদের একটা রুটিন হয়ে গেছে যে মানে শনিবার করে কচুরি, রবিবার করে ম্যাগি অথবা চাউমিন। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো একটু জল, নুন, হলুদ আর একটু আদা রসুন দিয়ে এটাকে মাংসটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে প্রিপারেশন করে নেব। ভাত বসিয়ে দিয়েছি, এই দুটো রান্না করে উঠতে পারলে আমি বেঁচে যাই। আজকে অতিরিক্ত গরম লাগছে। এই যে একটুখানি মাংস ঘুগনি করার জন্য রেখে দিয়েছি। খাসির চর্বি আর মাংস দিয়ে ঘুগনি কি ভালো লাগে না? এই মামনি পিসি, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? কাজ হয়ে গেছে? হ্যাঁ। এইটা একদিন পরিষ্কার করে দিতে হবে, কবে দেবে? এখন আমি আপাতত রান্না করছি, পারবো না। পরের সপ্তাহে কি দেবে সেটা আমি বলতে পারবো না। কেন কেন বলতে পারবো? এই তো বললে তুমি কোনো কাজ দিন আমি টানা খালি ছিলাম, আমি আজকে না উঠলো কাল থেকে নাইট উঠে যাবে। যবে আবার খালি হবে দেবে। হ্যাঁ, খুব নোংরা। এই জানলাটা নয়, ওই ওপরটা। বুঝতে পেরেছি। আমি আবার নাইট রান্না করতে করতে আমি পুরো ঘেমে গেছি। মাংস সিদ্ধ করে নিয়ে কষিয়ে নিয়েছিলাম, নিয়েই হালকা হালকা ঝোল রেখেছি। আমি সচরাচর এরকমভাবে মাংস করি না, তবে বাবাই বললো আজকে এইভাবে করো, দেখবে ভালো লাগবে। এই মাংস এখানে হয়ে গেছে। এখানে ডালটা গরম করতে দিয়েছি একটু জল দিয়ে। আচ্ছা, ওভেনে এখানে কালকে সেই কচু বেগুনটা আমাদের খাওয়াই হয়নি, আর আছে ভাত যেটা গরম করতে দিয়েছি। এতটা ভাত আছে, আবার আমি খানিকটা ভাত বসালাম। আমি ভাবলাম যে রাত্রেবেলা একেবারে একটু মাংস থাকবে, তো সেই ভাতটা থাকলে কি একটা ডিম পোচ করে কি কিছু আলু ভাজা করেও খাওয়া হয়ে যায়, ওই জন্যই সেই হিসেবে ভাত বসিয়েছিলাম। তো এখন নেমন্তন্ন কী করা যাবে, আর ভাতটাকে একেবারে এই দুপুরবেলা খেয়ে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। সাথে আমি এখন বসে বসে ফ্রিজ গোছাচ্ছিলাম, জানো। জায়গা ছোট, অথচ বাবাই এত জিনিস এক্সট্রা নিয়ে আসে যে কিছু করার থাকে না। তো বসে বসে এই জায়গাটা গোছালাম, পরিষ্কার করলাম না, গোছালাম। এসব একটা টফি,
একটা সসের প্যাকেট, একটা এই অরিগানোর প্যাকেট, এরকম রাখতে রাখতে পুরো ভর্তি হয়ে গেছিলো। সেইগুলোকে এই কৌটোর মধ্যে রেখেছি, এই কৌটোটার মধ্যে সব ভরে রেখেছি, এই যে ভাঁজ করে করে, মানে এই ডমিনোজের এটা ওটা সেটা। আর রেখে এখানে এই যে এইভাবে সাজিয়ে রেখেছি। এটার মধ্যে এই যে কাজু, তারপরে কিশমিশ, এইসব জিনিসগুলো সব রাখা আছে। এভাবে রেখে আমি ঘরে গিয়ে দেখি বাবাই দিকু ঘুমাচ্ছে, আর আমার মেয়ে বসে বসে টিভি দেখছে। ডিকটেশন হয়ে গেছে, তারপরে এইসব করছে। চলো এখন খাওয়া দাওয়া করবো, সবগুলো ঢেলে টুলে নিই। ভাত তো হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করতে হবে। দুপুরের খাবার মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এখানে এখানে একটু উচ্ছে আছে, আর এখানে মাংসটা হট করে বাবু দুটো পাঁপড় ভাজবে। এই পাঁপড়টা ওনার খুব ভালো লাগে, দেখাচ্ছি পাঁপড়টা কীরকম। এই যে খুব টেস্টি এই পাঁপড়টা, ডিএনভির যে সাবু পাঁপড় হয় সেই কোম্পানির। যাই হোক ভেজে দিই। আমি দেখো পুরো ঘেমে গেছি, ভালো একেবারে ঘরে সব গুছিয়ে নিয়ে যাই, গিয়ে খাবো। আর দেখো বাসন, এক গামলা বাসন। আজকে বিকালবেলা একটু আমাদের সাউথ সিটির দিকে যাওয়ার কথা ছিল, এখন জানি না বাবাই যাবে কিনা। কয়েকটা জিনিস কিনতে যাওয়ার কথা ছিল, বিশেষ করে মেয়ের আর আমার। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, আগের বারে অক্ষয় তৃতীয়ায় মেয়েকে একটা কানের দুল কিনে দিয়েছিলাম, ওই জন্য মনে হচ্ছে যে 1 বছর হয়ে গেল। তখন আমাদের এখানে সোনারপুরে সেনকো গোল্ডটা নতুন খুলেছিল। আজকে সেই অক্ষয় তৃতীয়া, কি হয় এখন ওই বন্ধুটাদের বাড়িতেও যেতে হবে, প্লাস এখানে কীভাবে ম্যানেজ হয় দেখা যাক। প্লাস আজকে আমার ভিডিও এডিট হয়নি এনো। তো আমরা এখন সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি। এই যে বাবাই, এই যে সুহানি। কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি যাবো তো। তো যাবো কি যাবো না এই করতে করতে হুট করে বললাম চলো। বারবার বলছে ওরা, ওদের বাড়িতে আমরা কালী পুজোতেও যাই, তো ওর বউ অনেকবার ফোন করে বলেছে, তো ওই জন্য ভাবলাম চলো যাই। তার জন্য রেডি হয়ে নিয়েছি। আমি পরেছি একটা সালোয়ার, যেটা তোমরা মানে ব্যাক ক্যামেরাতেও দেখতে পাবে, আর সাথে তার সাথে এই দুলটা পরেছি। এই দুলটা কেমন লাগছে বলো? এটা চন্দ্রানী পালস থেকে নিয়েছিলাম, আগের বারে বার্থডেতে সুহানি আমাকে দিয়েছিল, আরেকটা দিয়েছিল, তবে এটা পরেছি। কেমন লাগছে বলো? শাড়ি পরলাম না, সত্যি কথা বলতে শাড়ি পরতেই আমার ভালো লাগে এরকম অনুষ্ঠানে, কিন্তু এই যে গরম, সেই চিন্তা করে আর আমি শাড়ি পরলাম না। ভাবলাম না বাবা, একটা সালোয়ারই পরে যাই, শান্তিতে যাব। আর যাব ট্রেনে। বাবাই বলছিল যে চলো গাড়িতে যাই, কিন্তু গাড়ির থেকে ট্রেনটাই সুবিধা হবে। আমরা বেরিয়ে পড়েছি, ট্রেন ধরবো। বাবাই ওখানে একজন কল করছে এখন। আইসুয়ানি আয়। সুয়ানি খুব বলছিল একটা ব্যাগ নিই। সুয়ানি ট্রেন বেরিয়ে যাচ্ছে, দেখ তো। না না, ওই তো ওইটা দিয়ে বেরোচ্ছে, ক্যানিং বেরোচ্ছে। বাবাই এসো, চলো আমরা যাই, চলো আমরা যাই, এসো। স্টেশনে এসে দেখছি ভালোই ভিড়, সামনে উঠলে ভালো হতো, তো সামনে খুব ভিড় আছে, তাই না? সামনে উঠলে ওইটা দিয়ে যাওয়া যেত। ট্রেন ঢুকছে ক্যানিং শিয়ালদা। কি বললো তোর বাড়িতে? না না, ওই ক্লাবটা। সোয়ানি, ও চুহানি। সোয়ানি এত ছোট না, সোয়ানিকে ক্যামেরায় নিতে গেলে আমাদেরকেই ছোট হতে হবে, না তো এরকম করে ধরতে। দেখ তাও আসছে না, এইবার আসছে। কি রে, কি হয়েছে? এত সুন্দর সাজুগুজু করে কি লেগেছে জুতোয়? দেখে কি লেগেছে? আরে তার জুতোটা পাটা রাখ, এবার জুতোটা দেখা, কিছু হবে না। এটা দেখানো, এটা দেখি বুঝা। মুখটা দেখো কেমন করে রেখেছে। ওরকম কেন? তো সোজা লাগতেই পারে জুতো, জুতো তো ওই জন্যই যাতে পায়ে না লেগে জুতোতে লাগে। আমরা নেমে গেলাম বাঘাযতীন স্টেশন। ও ম্যাডাম, ও ম্যাডাম, একটু নিজেকে দেখাও।
চলো। আরোহী টাকা, আরোহী টাকা। কেক কাটার আগের মুহূর্ত। তারা আগে জানায়নি, সব রেডি করুন। নিবে যাবো ওই পাখাটার জন্য, ওই পাখাটার জন্য হবে না। ওই পাখাগুলো না বন্ধ করলে হবে না। Happy birthday to you. Hey, clap the clap the. ওরে বাবালে। যারা কে কেটে কেটে দিয়ে তোল এই দিক দিয়া, কেটে কেটে সবাই কেটে এই দিক দিয়ে তোল। সোয়ানি, সোয়ানি এদিকে এসো। হে তাপস, তাপস ধরো। সোয়ানি এখানে পকোড়া খাচ্ছে, বাবা এখানে কেক কেটে দিচ্ছে। মাম্মা এখানে, আরে মাম্মা এখানে, মাম্মা ফটো তুলতে ব্যস্ত। ওই যে মাম্মা, ওই যে রেড কালার দিদি, রেড কালার। ধরে নাও, ধরে নাও। ওলে বাবালে, হ্যাপি বার্থডে। রেড কালার দিদি আমাদের। নাও সোয়ানি। নাম বলো। এটা তাপসের ছেলে। নাম বলো। কি রে? হ্যাঁ, পাপা বকে দেবে, পাপা বকে দেবে। পালাচ্ছে, আবার পালাচ্ছে। আমি পদ তুলে নিয়েছি কিন্তু। কার মেয়ে বড়? মাথা বেশি বড়। আরে নাচ, কিছু হবে না। আমরা ওপরটায় চলে এলাম খাবার নিতে। আমাদের একটু তুলে দাও তো বাবা। এটা কি মেয়েকে দিচ্ছ? একটাতেই দাও, আমি বেশি খাবো না। পরে না সোনি ওই পাশটায় চলে যাও, আমি খাইয়ে দিচ্ছি। সরে যাও ওই পাশে। তোমার কি ঘুম পেয়েছে? আমি একটু ওয়াটার নিয়ে আসি, ঠিক আছে? তা আমরা ওপরটাতে খেতে চলে এসেছি। আমরা স্টেশন চলে এলাম খেয়ে দে। আর এই একটা ট্রেন যাচ্ছে শিয়ালদার দিকে, পুরো ফাঁকা। আমাদের এই দিকে আসবে ট্রেন, একদম এই
বিল্ডিংটার পিছনেই, মানে ওদের ক্লাবটা, ওই ক্লাবেই অনুষ্ঠানটা হচ্ছিল। ও মানে ঘেমে গেছি, দেখো আর কি কষ্ট হচ্ছে গরমে। কি হয়েছে, ঘুম পেয়েছে?